আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনার সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গল্পের রান্নাঘর থেকে আমি প্রবাসী বলতেছি। আমি রোল তৈরি করছি, এটা ঠিক আছে। মুরগির মাংস আমি সবকিছু গুছায় রাখছি, যেহেতু 5টা 6টা বাইজে আসলো, তো সবকিছু গোছানো হয়ে গেছে। এটা খেজুর, এটাও খেজুর। আর এটা হলো না, খেজুর দিয়ে খাওয়ার জন্য দখন, এটা দখন বলে, ঠিক আছে। আর এটা হলো নানা শাই, মানে নানা নানা দিয়ে শাই খায়। মানে আমরা চা খাই না, এই চার মধ্যে এই পাতাগুলো দিলে খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসে, খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমি আমার জন্য একটু পাস্তা তৈরি করব। এই যে মুরগি মাংস ভুনা করব। ওই তরফ এটা মুরগি মাংস ভুনা, মানে এটা হাসুয়া বলে। পাস্তা তৈরি করবো বলে এই জায়গায় মরিচ দিছি, কাঁচা মরিচ, ক্যাপসিকাম, পেঁয়াজ। এই জায়গায় আমি এখন ওই যে গিমাত তৈরি করব। এই যে গিমাত, এই জায়গায় সবকিছু দিয়ে দিছি, যেহেতু রান্না বান্না অনেকগুলো করতেছি। আমি আবার মাগরিবের সময় একটু পাত্তা খাবো, কিন্তু ময় মশলা যা যা নাকি দিয়ে দিছি। সৈতরফের মশলা আপনি জানেন, সৈতরফ প্রচুর সাদা মশলা খাই, এগুলাই দিছি। তো পাস্তা সিদ্ধ করাই ছিল, এই যে পাস্তা। আর আবার বাঙালি রান্না বান্না বেশি একটা পছন্দ করে না, তেলের জিনিস তো বাসনা একটু বেশি সরায়, একটু অপছন্দ করে। বাসায় নেই, আমি রান্না করতেছি একাই। মেয়েটা আবার বাসায় নেই, যে মেয়েটা আমার সাথে কাজ করতো সেই মেয়েটাও বাসায় নেই। জানি না কেমন হবে, আসলে পাস্তা পুস্তা বেশি একটা খাই না, ভালো লাগে না আমার কাছে। কিন্তু ভাত খেতে মন চাইতেছে না, আর ওগো দেশে ভাত বেশি খাইলে মোটা হয়ে যেতে হয়। এই মোটা হওয়ার ভয়ে আমি খেতে চাই না। আর এই যে মুরগি মাংস, এটার মধ্যে একটু কে দিছি, জৈতুনের তেল দিছি, একটু লবণ ক্যামেরার আগেই দিয়ে দিছি, কেননা আমি তো একা ভিডিও, মোবাইল ধরে ভিডিও করি, মোবাইলে রাখা মতন এগুলো কোনো কিছু আমি কিনিনি, কিনবো। তো এটা হইতে থাকুক, আমি সবত এগুলা দিতে থাকি। একা একা ভিডিও করা আবার এগুলা নাড়াচাড়া করা আমার দিক দিয়ে হয় না। এই যে অনেকগুলো ভাজা বাকি রয়েছে, তো এক হাতে ক্যামেরা ধরা আবার ভিডিও করা হয় না আমার দিয়ে, ভিডিও করতে কষ্ট হয়ে যায়। আবার মনে করো ওই যে যেগুলো আপনাদের পিঠাগুলা দেখাইলাম রোলটের মতন, এগুলা আবার মাংস ভরতে হবে এটার ভিতরে। মালিকের বাসায় নাই, মানে বান্ধবী বাসায় গেছে বেড়াবার জন্য, একা কাম করতেছে। বাসায় কেউ নেই, ছেলে মেয়ে সবাই বিদায় নিছে কালকে রাত্রে 3টার দিকে, যার যেমন চলে গেছে শ্বশুর বাড়িতে। আপনারাও কিন্তু এবার বানায় খাইতে পারেন। এই যে আমাদের বাংলাদেশে কিন্তু বাটার আছে, ঠিক আছে, এগুলা কিন্তু এর ভিতরে আটার ভিতরে জুবুন ভইরা গোল গোল করতে হয়। তো মাংসের একটু নাড়া দিয়ে নি, মাংসটা দলা বেঁধে গিয়েছে। এই অগর দেশের মানুষ প্রচুর মুরগি মাংস খায়, যে কেমনে আমি এই চিন্তায় মরি। আসলে একা হাতে কাম করলে না কাম সুন্দর হয়, দুইজন মানুষ থাকলে কাম সুন্দর হয় না, উড়া বোরা নাগে কামে, বিরক্ত লাগে, না জানি কামগুলো পরিষ্কার হয়নি, কামগুলো ঠিক মতো হয়নি, এরকম লাগে বাইতে। তো আমার কাছে মনে হয়েছে মেয়েটা কাম করতেছে ঠিক আছে, কিন্তু বোঝা গেতেছে না, একটা কাম নেই, সারাদিনই পড়ে থাকে। এই যে একা হাতে আমি কাম করলাম, কত কাম করলাম, মুরগি কাটাকাটি করলাম, আবার মনে করি নিজের জন্য খাবার তৈরি করতেছি, আবার ওদের জন্য তৈরি করতেছি। তো দেখেন হয়ে গেছে। এই জায়গার মধ্যে আমি পেঁয়াজ আগে দিয়ে দিছিলাম। হাতে তো অনেক কাজ কাজ করতেছি, আর এই যে মাংস রান্না করতেছি। ধনিয়ার গুঁড়া, যে গোলমরিচের গুঁড়া, সবকিছু আছে জায়গায়, হলুদ আছে, ক্যাপসিকাম আছে 2 রকম, আর ধনিয়া পাতা আছে এক দেশের। তো হয়ে গেছে, আমি একটু করে নামাই করবো। ভিডিও শেষ করার আগে কিছু কথা বলি। বাংলাদেশে বুঝছেন, নাটকের কোনো শেষ নেই। ঘুমাইতে ঘুমাইতে মনে হয় যে একটা নাটক মিস করে ফেলবো। সেই সময় মামুন এবং নাইলার সাথে দেখতাম, সেই সময় কত মামুন
কত ভালো পোশাক, ভালো হোস্টেলে খাওয়া দাওয়া, কত ভালো রুমে থাকতো। তো বেচারা বয়স্ক হলেও যথেষ্ট চেষ্টা করছে তার ফ্যামিলিকে ভালোভাবে রাখার জন্য, সর্বস্ব দিয়ে চেষ্টা করছে। যত তার দুইটা বিয়ে হইছে, দুইটা স্বামীকে সে ধরে রাখতে পারে নাই, হয়তো সে অল্প বয়সে একটা ছেলে পাইছিল, ধরে রাখতে চাইছিল। কিন্তু আসলে কি, গরিব ঘরের ছেলেরা প্রচুর নবী হয়। অনেক ছেলে আছে যে অল্পতে সন্তুষ্ট হয়, গরিব ঘরের ছেলেরা। আবার গরিব ঘরের ছেলেরা না, উচ্চ আকাঙ্ক্ষা বেশি। ঠিক আছে, অল্পতে সন্তুষ্ট না। আপনি একটা ভালোবাসা মানুষ, আপনি তাকে পছন্দ করতেছেন, চাইতেছেন যে এই ভালোবাসা মানুষ একটু ভালো খাক, ভালো পড়ুক, ভালো চলুক। ঠিক আছে, যে সময় দেখবেন আপনি খুশি একটা কিছু দিবেন আর তার মধ্যে নুপ নালসা ঢুকে যাবে, হায় হায় আমি তো চাওয়ার আগে অনেক কিছু পেয়ে গেতেছি, হয়তো আমি আরো চাইলে আরো পাবো। ঠিক আছে, কিন্তু নুপ নালসা খুবই ভয়ঙ্কর একটা রূপ। ঠিক আছে, অল্পতেই মানুষ সন্তুষ্ট হতে পারে না, যে পর্যন্ত কিনা সে মৃত্যু না গ্রহণ করবে। ঠিক আছে, মৃত্যু হলে নুপ নালসা থাকে না। এত নুবই যে ধারণা বাইরে। অনেক ছেলের আছে নুপ নাই, আবার অনেক ছেলে তোমাদের নুপ আছে, মেয়ের থেকে শুরু করে ছেলে পর্যন্ত অল্পতে সন্তুষ্ট হতে পারে না। তো এটা হলো পুষা, আর হলো মিষ্টি কুমড়া। ম্যাডামে আবার নিয়ে যাবে, তো ভাতের উপরে পরিবেশন করবে ম্যাডামে, এই জন্য একটু পরে নিয়ে যাবে। তো এরকম নূপ নালসার কারণে আজকে ছেলেটা জীবনটা নষ্ট হয়েছে। যদি নূপ নালসা না থাকতো, সৎভাবে টাকা ইনকাম করতো, গরিব ঘরে একটা মেয়ে বিয়ে করে সংসারী হতো, সোশ্যাল মিডিয়া ভালো ভালো কন্টেন্ট দিত। ঠিক আছে, যে কজন দেখুক দেখতো তো, তাই না? যে কজন দেখুক দেখতো। 2 লাখ 3 লাখ টাকা কেন আয় করতে হবে? যদি সোশ্যাল মিডিয়াতে 20 থেকে 30 হাজার টাকা আয় করে, তা নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত। নুন আনতে পান্তা ফুরায় খেয়ে দিয়ে বেঁচে থাকলেই হয়, তাই না? এত নুপ, বাবার বাবা। আমি দেখছি যে সোশ্যাল মিডিয়া যারা কাজ করে, যারা টিকটক, ইউটিউব, কাপল ভিডিও, যারা যে কোনো কাছে সোশ্যাল মিডিয়া, কাপল ভিডিও, টিকটক যারা করে, তাদের সাইজ চলন মনে করে অহংকারের কারণে মাটিতে পা পড়ে না। ঠিক আছে, ভালো কন্টেন্ট দাও, সামাজিক ভাবে বাঁচো, সামাজিক ভাবে সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচো। ঠিক আছে, এই দুনিয়া ক্ষণিকের দুনিয়া, আমরা এসেছি কাল নাই, আমাদের এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তো এই আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে। আর দেখেন, আমরা সবাই যারা সোশ্যাল মিডিয়া কাজ করি, তারা ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। সালাদ খাবো, আসলে আমি 2 দিন ধরে অসুস্থ ছিলাম, অসুস্থর কারণে আমি খেতে পারিনি। ঠিক আছে, তো আজকে একটু সালাদ কাটবো, দেখি খেতে পারে কিনা। যাই হোক, ভালোভাবে চলাফেরা করবেন আর ভালোভাবে থাকবেন, নিজে খেয়াল রাখবেন, সৎভাবে টাকা আয় করবেন। টাকা প্রয়োজন, কিন্তু নিজে সুস্থ এমনকি স্বাভাবিক থাকলে হাজারো টাকা আয় করতে পারবেন, যদি নিজে সৎভাবে চলাফেরা করতে পারেন। দেখেন, এগুলা ম্যাডামে ইডি করে রাখছে, ম্যাডাম এসে বাইরে যাবে, অনুষ্ঠান আছে বাইরে। তো আমিও যাব, রাত্রে যাব আমি। দেখেন ক্রিম বানাইছে, এগুলা কিন্তু ক্রিম 2 রকম বানাইছে। মালিকের বান্ধবী আবার মাংস মাংস রান্না করবে, সে আবার এগুলা বানাইছে। ঘুমিতে উঠে দিয়ে এই অবস্থা। ঠিক আছে, আপনারা তো দেখছেন আমি রাত রাত জাগছি, রাতে রান্না বান্না করছি, করার পরে ঘুমাইছিলাম রাত 2টার দিকে। তো শরীরে একটু জ্বর ছিল, এই জ্বরের কারণে ঘুমিতে উঠতে উঠতে 2টা বেজে গেছে। তো উঠে দিয়ে মালিক এগুলো সব সিটি করে ফেলছে। মনে হচ্ছে 10টা বাজে, কিন্তু না, 1টা 2টা কাছাকাছি বেজে গেছে। ঠিক আছে,